আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো। আমি আজকে ভিডিওতে আলোচনা করব আমাদের মুরগি সুস্থ থাকার কারণ কি এবং আমাদের মুরগিকে নিয়মিত কি কি দিচ্ছি এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমাদের মুরগি কিন্তু অনেক সুস্থ, অনেক সবল, মানে এরকম কোনো দুর্বলতা নাই মুরগির। অনেক সুন্দর ভাবে হাঁটাচলা করতেছে, অনেক মানে হ্যাপি হ্যাপি এরকম লাগতেছে। আমাদের মুরগির কোনো জিমাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু নিয়মিত আমি এই মুরগিকে নারিশ 1 নম্বর ফিট খাবারটা দেই, আর পানির সাথে অবশ্যই আমি আদার রসটি দেই, আর আপনার লেবুর রস। এখন তো গরমকাল, তাই লেবুর রসটি দিতে হয়, ঠিক আছে। আর আমি কিছু কিছু খাওয়ান দিই, মানে দেশি মুরগি তো মানে সব কিছুই দিতে হয়। তবে সবচেয়ে বেটার একটি খাওয়ান হলো ঘাস। আপনার ঘাস মুরগি কিন্তু দেখবেন আপনার দেশি মুরগি ছেড়ে পালন করলে ঘাস খায় টুকরে টুকরে, এরকম একটি বিষয়। যে আমাদের নারিশ ফিডগুলা এগুলো কিন্তু একটু মানে ফিডগুলো একটু হয়ে গেছিলো, ভিজা ভিজা এরকম একটি ভাব চলে আসছিল, মানে এই কারণে আমি রোদ্রে দিয়েছি। মানে রোদ্রে দিলে কি হয় আপনার, মানে ফিডগুলো একটু শক্ত হয়ে যায় আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এই কারণে আমি রোদ্রে দিয়েছি আর কি। আপনারা সবাই অবশ্যই আপনারা ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। মানে ফিড অবশ্যই মুরগির জন্য ভালো একটি খাবার। অবশ্যই এই খাবারে কিন্তু সব কিছুই দিয়ে মানে খাবারটা তৈরি করা হয়। আর আপনারা এই যে দেখতে পারতেছেন আমাদের যে আরেকটি পিঞ্জিরা, এই পিঞ্জিরাটা কিন্তু আমি মুরগি যখন কুচি থেকে বাচ্চা নিয়ে উঠবে তখন কিন্তু আমি এই পিঞ্জিরাটা আমি ব্যবহার করব আর কি। এটার ভিতরে আমি বোর্ডিং করব, আমার ঘরের ভিতরে এটি বোর্ডিং করব। আমার কিন্তু এরকম একটি ধারণা আছে, এই কারণে আমি ছোটোখাটো করে ছোট একটি পিঞ্জরা তৈরি করতেছি। তবে আমি আবারও পিঞ্জিরার কমপ্লিট একটি ভিডিও নিয়ে আমি চলে আসব। মুরগির পিঞ্জিরাটা কিভাবে আমি বানাইলাম, আমার খরচ টরচ এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী আরেকটি ভিডিওতে। তবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো দরকার, এরকম কোনো সমস্যা থাকলে হ্যাঁ আপনারা কমেন্টে জানাইতে পারবেন আমাদেরকে। আমরা যতটুকু মুরগির প্রতি আমাদের একটি মানে আইডিয়া দিয়ে আমরা কাজ করি, তো আমাদের আইডিয়া আপনাদেরকে আমরা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, আমি কিন্তু সবাইকেই বলি, আমি কিন্তু ভালো আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে। একটি মুরগি পালন করতে কত টাকা খরচ হয় সব ইন টোটালে আমি সব কিছু দিয়ে দিব। আমার কত খরচ হলো, আমার যে খামারটি তৈরি করতেছি আগামীতে, এই খামারটি তৈরি করতে কত টাকা খরচ হলো সব কিছুই আপনাদেরকে আমি বলে দেব। তবে এবারের মতো আমরা বিদায় নিব। আমাদের মাটির কৃষি চ্যানেলটি অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট থাকলো। আপনারা কিন্তু আমাদের পথ চলার বন্ধু, আপনাদেরকে নিয়ে আমি কিন্তু এগিয়ে যাব।